মালয়েশিয়াতে আসার পর আজকেই ফার্স্ট যে আমি এভাবে বের হয়েছি এত রৌদ্রের মধ্যে। ওরে বাবা, এই আসার পর থেকে এসির ভিতরে থাকতে থাকতে শরীরে অন্যরকম হয়ে গেছে, মানে বডি কন্ডিশন যে সূর্যের তাপ নিতে পারতেছে না। এখন হচ্ছে উইন্টার টাইম, তারপরেও যদি রৌদ্রের তাপ এমন থাকে, আমি জাস্ট ওইটা চিন্তা করতেছি যে যখন মানে গরম আসবে তখন এই সূর্যের তাপ কতটুকু হতে পারে মালয়েশিয়াতে। জাস্ট আমি ওইটা থিঙ্ক করতেছি, সিরিয়াসলি আনবিলিভেবল দ্যাট, নেওয়ার মতো না। এত এত গরম লাগতেছে আমার, কারণ ফার্স্ট টাইম মালয়েশিয়াতে আসার পরে 3 মাস হয়ে গেছে, প্রায় 3 মাসের মধ্যে আমি আজকে এইভাবে বেরোইছি। রোদ আমার শরীরে লাগতেছে, দ্যাটস ওয়াই এটা অন্যরকম একটা ফিলিংস। এখন একটু রিল্যাক্স লাগতেছে আমার। জাস্ট ঘেমে গেছি, বিষয়টা এরকম না। আমার ফেস, তারপর হচ্ছে ফেস লাল হয়ে গেছে গরমে, আর আমার শ্বাসকষ্টের প্রবলেম হইতেছে। মানে বাংলাদেশে থাকতে এরকম ছিলাম না আমি। বাংলাদেশে থাকতে রোদ্রে যেতে পারছি, তারপর যেখানে ইচ্ছা সেখানে যেতে পারছি, গরম হোক ঠান্ডা হোক ডাজন্ট ম্যাটার, বডি নিতে পারছে। আমি যেখানে আছি এই এরিয়াটা আমার থেকে অনেকটা দূরে, অনেকটা বলতে 3টা স্টেশন মাত্র আমার এরিয়া থেকে। 3 স্টেশন পর এই এরিয়াটা, এটা হচ্ছে উতারা। এই এরিয়াটার নাম হচ্ছে উতারা। আর আপনাদেরকে এখন একটা জিনিস দেখাই, পুলিশ আছে, আপনাদেরকে জাস্ট একটা জিনিস দেখাই। বিষয়টা হচ্ছে আমি যেখানে আছি এখানে রোড এত এত মোটা মোটা, মানে যাওয়া বা আসার দুইটার রোড, যেটা যাওয়ার রুটটাই মনে করেন যে বাংলাদেশের 5টা রুটের সমান হবে, আসার রুট আসারটা আরও 5টা। সো দ্যাটস ওয়াই আমি আপনাদের এখানে ট্রাই করতেছি। দেখেন আই হোপ যে দেখতে পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরা দিয়ে। দ্যাটস ওয়াই আসছিলাম আমি আমার ফ্রেন্ডের সাথে মিট করতে। এখানে আমার ফ্রেন্ড আছে, তো ওনার হাজব্যান্ড নিয়ে থাকে। আর কথা হচ্ছে আমি এখানে আসছি আরও একটা উদ্দেশ্য ছিল, এটা নাই বললাম। আসার পর অনেক ভালো লাগছে এখানে। আজকে রাত আমি ছিলাম, দ্যাটস ওয়াই। আর আমি এখন মেট্রোতে যাচ্ছি, MRT, তারপর আমি আমার বাসায় ব্যাক করবো। সো এটা হচ্ছে আমার আজকের একটা লিটল বিট লাইফ। আজকে আমি জবে যাই নাই, জবটা অফ ছিল। নেক্সট ডেতে আবার জব আছে, দ্যাটস ওয়াই আজকে আমি ফ্রি, সো একটু বের হইলাম। আর এখানে তো তেমন আমার ওইভাবে ক্লোজ হিসাবে যদি ফ্রেন্ড বলতে গেলে মালয়েশিয়া আসার পর ওই যে আজকে যেখানে গেছি সেখানে, আর হচ্ছে আমার একটা ফ্রেন্ড আছে, নাম হচ্ছে কাব্য, ওর কাছে আমি যাবো আজকে বিকালে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে অ্যাব্রোড এত সহজ না, অনেক হার্ডওয়ার্কিং করতে হয় প্রত্যেকটা মোমেন্টে। যারা বাইরের দেশে পড়াশোনা করতে চান তাদেরকে অনেক কিছু সহ্য করতে হয়। আই মিন দ্যাট, অনেক কিছু। তো ভিডিওটা এখানেই কমপ্লিট করতে হচ্ছে। আমি আর কিছু বলছি না, আমি টায়ার্ড হয়ে গেছি। এখন ট্রেনে যাব, ট্রেনের ভিতর ঢুকলে এসি থাকবে, তখন আমার শরীর ঠান্ডা হয়ে যাবে। আজকে ভিডিও এ পর্যন্তই। আমি জাস্ট একটা ছোট্ট একটা আইডিয়া দেওয়ার ট্রাই করেছি। আল্লাহ হাফেজ, বাই বাই।